নবীজিকে আল্লাহ পুরা কোরআনে ডাক দিয়েছেন সাতটা নামে, বিশেষ করে তার ভেতরে এক নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এই শব্দটা নিয়ে মুফাসসিরিন ইকরাম বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর। এবার আসেন তো শব্দের ব্যাখ্যায় যাই। আল্লাহ যে নিজে ডাক দিলেন ইয়াসিন, হে নেতা। কিসের নেতা? সাজ্জাদুল আলামিন, জগৎ সমূহের নেতা। শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে যেখানে মানুষ যেতে পারে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বচন, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে ও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এই কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। এটা খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন, হ্যাঁ না না, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন 4 প্রকার বিচারের রায় হয়। সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশে 64 জেলাতে নেই, এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে। হাইকোর্টের রায়ও যদি কারো বিপক্ষে যায়, সে বলতে পারবে না রায় আমি মানি না, এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে যাব, আমি ন্যায় বিচার পাইনি। কোথায় যাবেন? যান সর্বোচ্চ আদালত, এই দেশে সুপ্রিম কোর্ট। কি কোর্ট? এই কোর্টের উপরে আর কোন কোর্ট আছে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন, কি করবেন সেটা 5টা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না, ভালো করে খেয়াল করেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে। এটাকে আমি বানালাম, এক কথা বলবেন এখানে। এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে, আপনি যাকে মেনে চলতেন। এবার আপনি নিজেই বলেন তো, আগে নেতা, এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায়, এ লোকটার যে চরিত্র, একে যদি আল্লাহ দেখে, আপনাকে মাফ করার মতো কায়দা আছে? বলছেন না, ও তো এখনই ধরা খাবে। এই জন্য তো বলছে এটা দুনিয়ার বিষয় না, শুধু আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত। এই জন্য আপনাদের সতর্ক করছে। এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি, যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি, আপনি এক্ষুনি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা মানি না।
এখন যদি বলেন রাসূলুল্লাহ তো নেই, তাহলে নেতা কি আর মানবো না? না। সূরা নিসা 59 নম্বর আয়াত, এই এদিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমান আছে না নেই? এখানে কোন বেঈমান আছেন? হ্যাঁ, হাত তোলেন তো বেঈমান থাকলে। একজন বেঈমান, ওনারে আমি বাদ দিলাম, বাকি যারা আছেন সব ঈমানদার। এই একটু খেয়াল করে, ডাক দিয়ে বললেন আতিউল্লাহ, এই যে ফেল, এটা ভার্ব, ক্রিয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর বিধান মেনে চলো, কোনো প্রশ্ন করবা না, কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান, কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি। দ্বিতীয় নম্বরে আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? বলেন বলেন। এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিউ দেয়নি। আমি শত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলের আইন মানা লাগবে, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহ থাকছেন না, ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয়, কারো নেতৃত্ব মেনে চলতে হয়, কাউকে যদি আদর্শ বানাতে চান, আপনি কাউকে সামনে রাখতে চান, অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভুল ভাল পথে ছিলেন, এবার মিলান। যারা আল্লাহ রাসূলকে মানে না, তাদেরকে মানা হারাম। এক কথা বলুন, এটা শুধু কি সামিয়ানার নিচে? বাইরে নিয়ে যাবেন, এই এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই। আল্লাহ রাসূলকে যারা মানে না, সে যেই হোক, ওটা আমার বাবা হলেও আমি মানি না, ওটা আমার স্বামী হলেও আমি মানি না, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আল্লাহ একজনকে দিয়েছেন, ইয়াসিন। হে নেতা, এটা কিন্তু নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি? এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায়, কি হবে বলেন এবার তাদের? আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি। যারা কোরআনের কিছু মানে, নামাজ, রোজা, হজ, যাকাত মেনে নিয়েছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন, ওটা মানে না, জঙ্গি বলে তাড়িয়ে দেয়। দিন কায়েমের কথা বলেছে, ওটা মানে না, রাজনীতি মনে করে ফেলে দেয়। এই মানুষগুলোর জন্য কি হবে তারা তাকান। সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা, আর কিছু নিয়ম নীতি মানবা না, উল্টাপাল্টা ধারণা করবা, অবিশ্বাস করবা। তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, জেল, জুলুম এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব। এইজন্য আজ যারা কোরআনের কিছু মানছেন, কিছু মানছেন না, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে, আর মরণের পরে আল্লাহ কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, আজ হাজারো মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, ওরা আল্লাহ রাসূলের বেলায় প্রশ্ন তোলে না, কিন্তু উলিল আমরের বেলায় এসে আর ঠিকঠাক থাকে না। আরে ভাই, এইটাও তো ফরজ। হযরত ওমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন, মিষ্টি দেওয়া হয়ে গেছে, বিশেষ করে খেজুর দেওয়া। হঠাৎ করে এক কাছের দূত এসে চিঠিটা হযরতে সাদ ইবনে আব্দুল্লাহর হাতে দিলেন। চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হযরত ওমর। উনি পড়ার পরে বললেন, মুরব্বীরা, এখন আমার বাসর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা, আমার আমির। আল্লাহ রসুলকে মেনে চলা যেমন ফরজ, এ আমিরকেও মেনে চলা ঠিক ওই রকম ফরজ। কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রসুলকে মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ। হযরত ওমর যেহেতু আল্লাহ রসুলকে মেনে চলে, এই জন্য তাকে এখন মেনে চলা। কোরআনের আয়াত অনুযায়ী কি আমি আর যাব না এখন বাসর ঘরে, আমি চললাম। স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন। এখান থেকে যে মাসলাটা পেলেন, আল্লাহ রসুলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ, আল্লাহ রসুলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। আশা করছি আপনি বুঝেছেন। এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না। আমি এক কথা এটা বোঝালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা সূরার 35 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি, 53টা আয়াত দিয়েছেন আল্লাহ। আমার যতটুকু ধারণা, কোরআনের এই আয়াতে আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন, পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি। এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চাই আমরা তাফসীরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুরফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। অনগাবাসী, আল্লাহ বলেন, বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পার্থিব জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি। আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস। কাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে? লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে। পৃথিবীর জমিনটাকে আল্লাহ বুঝিয়েছেন এটা ভোগের একটা জায়গা, একটা সামগ্রী। এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না। তাফসীরে ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, যেই মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে, আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে। আমরা যেহেতু ওই পরিমাণ ঈমান, ওই পরিমাণ তাওয়াক্কুল, ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই, এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে। এই জন্যই তো অনেকেই এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে, এই ছেলে কথা বন্ধ করে। পৃথিবীর মর্যাদা বিশ্বনবী জানিয়েছেন, আল্লাহর কাছে যদি একটা মাছের দানার পরিমাণ হতো ডানা, আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম, এজন্য আমরা এখানে যেন ধোঁকায় পড়ে না থাকি। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে। ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে
জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন। আল্লাহ শেষের দিকে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। যাদের জন্য যাই করছো এগুলো সব ধোঁকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো। এই মাতাউল গুরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে। আপনার মা বাবা আছে, এটা ধোঁকা। বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোঁকা, মানে হ্যাঁ ধোঁকা। কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে। আপনার স্ত্রী, এটা ধোঁকা। যদি পছন্দ না হয় এ কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন। স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি, তাদেরকে একটু কিছু করেন, দেখবেন আপনার যে ভালোবাসা পুরা উল্টিয়ে গেছে। আপনার সন্তানাদি, এটাও ধোঁকা। মাতাউল গুরুরের ভেতরে সব আছে। এজন্য পৃথিবীর এই ধোঁকার পেছনে থেকে আমার আখিরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। হ্যাঁ, এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে। আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল, এই লোকটা আমারে বলছিল, হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে। ওখানে এক হোটেলে খাবার খেতাম 2 বছর। ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি। শেষ পর্যন্ত যে খাবার দিত, পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেলওয়ালার মালিক, মালিকের ছেলে। ওনাকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক, প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গুনতেছেন, আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয়। ও পানি নিয়ে এসে দেয়, তরকারি নিয়ে এসে দেয়। একটা কথা হলো, ওই লোকটা ওর ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি, কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি, সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াতটাকে নাকি পড়ে শুনিয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়া। ও হে যারা ঈমানের দাবি করো, ভালোভাবে সাবধান হও। তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, মাল, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। এদের ব্যাপারে সতর্ক থাকো। আমার এই সন্তানটা জন্ম দেওয়া, একে দিনের শিক্ষা দেওয়া, এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, এর একটা সৎ পাত্রী থেকে পাত্রস্থ করা, এবং এই ছেলেটার একটা কর্মজীবন চায় সেটা তৈরি করে দেওয়া, এই 4টা দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছে। আমার এই ছেলেটার প্রতি আমি 4টাই পালন করেছি। হবার পরে একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি। ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে। 3 নম্বর একটা জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি। 4 নম্বরে ওর একটা হালাল কর্মজীবন দরকার ছিল। যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই, এই জন্য আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি। আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো, এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখিরাত নষ্ট করতে পারি না। ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে, আমল করেছে, আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম, আমাদের দেশটাও পরিচ্ছন্ন হয়ে যেত। বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে, আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে, যোগ্যতা থাকে থাক, না থাকে না থাক। যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যার যোগ্যতা ছিল, তার টাকা নেই, এই জন্য চেয়ারে দেওয়া হয়নি। টাকা 20 লাখ 50 লাখ দিয়ে এই যে আল্লাহর ওলি দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা করে হালাল মনে করে খিস।
আর বিভিন্ন কলেজের মাদ্রাসার এই সমস্ত জায়গায় 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা উনি নিয়েছে, আর বাকিগুলো তো বাদ দিলাম। আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হইল তার এই টাকা। এখন ডিম খাচ্ছে, পচা ডিম, আর কিল ঘুষি গালিগালাজ তো আছেই। এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পরও যেভাবে লাথি ঘোতা কিল খাচ্ছেন, বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে মেরে ফেলতো। কার জন্য কি করেছিলেন আপনি বলেন? কিচ্ছু সাথে নিতে পারছেন না। যতগুলো মামলা হত্যা আপনার নামে, এখন যদি সঠিকভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি, রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে, কোনো উপকারে আসবে না এই টাকা। পৃথিবীর জমিনটা ধোঁকা, আমরা জানি ধোঁকায় আবার না পড়ি। আমরা যারা আখিরাতকে গুরুত্ব দেই, সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে, এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে, কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাঁই পাবে না। জামাত ইসলামের আমিরের নাম বলছে কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও জেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় ভর্তি। এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন, কোনো চাপ, চিন্তার রেখা শরীরের ভেতরে, চেহারার ভেতরে নেই। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায়, এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেয়। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব? বললাম, আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা, তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমারে যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আয়াতটা মনে হয়েছে। আমারে বলছে, হামজা যাদেরকে বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যায়, অথচ কান্না কাটিতে দূরের কথা, এই কথা আমারে শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার মান কত উপরে। আল্লাহ পাক বলেন, ওয়া ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা, আখিরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। চুপ করে, দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলেন সবাইকে আমি দেব না, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে, আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, আজ যাদের ঈমানদার মনে করেন 14 বার হজ করেছে, মাথায় পট্টি দিয়ে থাকে, বিশাল ঈমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ খোঁজে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না? তাফসীর মাহফিলগুলো ভালো কাজ না খারাপ কাজ? এইটা যারা 44 ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে, আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই, আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি, এটা কেমন, এটা জানার পরেও যে মানুষগুলোর কোনোদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি। এই 8 বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের, তার বর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে। কত বড় মানবতা বিরোধী অপরাধ, এটা টের পাচ্ছেন? এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই।
তাহলে হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই, বাংলায় বলি তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা জায়েজ আছে। ঈমান তো আছে তার যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক। অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরা উল্টিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি, আজকে পড়লাম কয়েকবার রিমান্ডেও নিজে স্বীকার করেছে, আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম। আপনার এই মুখের উপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাঁড়িয়ে, এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল। এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দাড়ি। আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে দুইটা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব ওয়াজ করছি এই কারণে, কারণ এটা আমি নিজে দেখে এসেছি। মীর কাসেম আলী শহীদ, এই বাংলাদেশে যদি মনে হয় 100 জন ম্যাগনেট থাকে, তার ভেতরে তিনি 1 নাম্বার। এই কথা বলছেন এখানে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। তা হারাম কর্মজীবন না হালাল? অনেকে তো হারাম কর্মজীবন তৈরি করেছে। এক কারারক্ষী এসে আমার একদিন বলছিল, হামজা ভাই, শহীদ মীর কাসেম আলী এই লোকটার যেদিন ফাঁসি হবে, মাত্র 3 ঘন্টা আগে ওনারে বললাম আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে কারারক্ষী ভাই, এখনো 3 ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি আমারে ডাক দিও। কারারক্ষী বলছে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ডাকলাম, ওঠার পরে গোসল করে ওযু করে চা বানালেন কারেন্টের ওই শর্ট দিয়ে। আমাকে বলছে চা খান, আমি বললাম না। উনি নিজে চা খেয়ে নামাজ শেষ করার পরে বলছে জল্লাদ শাহজাহানকে ডাক দেন, আমি প্রস্তুত হয়ে গেছি, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। কারারক্ষী আমারে বলছে হুজুর 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার স্ত্রী অসুস্থ, তার দলের লোক হাজার হাজার ছেলে পালিয়ে বেড়াচ্ছে। তার এই কঠিন অবস্থায় ঘুম আসলো কি করে? আমার বুঝে আসে না আজ পর্যন্ত। আমি বললাম আপনার বুঝে আসে না, কিন্তু আমি বুঝেছি। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করে। ফেরেশতা নাযিল হয়ে কি করে? আল্লাহ তাখাফু, ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা এসে এই কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য, আপনার হাজার হাজার সহকর্মী আছে, কারোর জন্য কোনো চিন্তা নেই, এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে। এইটা উনি শুনেছিলেন, এরপরে ওনার ঘুম এসেছে, না তো ঘুম আসার কথা না। আপনি চিন্তা করতে পারেন যে 3 ঘন্টা পরে ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? আমার 3 বছরের ভেতরে যে কত ঘুমের বড়ি লেগেছে আমি নিজেও জানি না। তাও তো আমার আশা ছিল যে আমি তো যাবো 2-5 বছর 10 বছর পরে। আর ওনার কি অবস্থা? 3 ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে, মানুষের সামনে ওনারে মরা লাগবে, অথচ 2 ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় উঠে ঘুমিয়েছে। কত বড় ভরসা থাকলে আল্লাহর উপরে, কত বড় তাওয়াক্কুল থাকলে এই অবস্থার সৃষ্টি হয়। আহ্বান জানাচ্ছি এরকম জীবন গঠন করেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই সময় এসে বিপদে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না, সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেই। এমনকি ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছিলেন, আল্লাহর কসম ওনার বিশ্বাস। আর এই কারারক্ষীর বক্তব্য শোনার পরে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি উনি অবশ্যই ফেরেশতার কাছে কিছু শুনেছিলেন, জান্নাত দেখতে পেয়েছিলেন। নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না। যে লোকটা সবচাইতে উঁচা লম্বা ছিল জেলখানায়, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকেও নিয়ে যাওয়ার সময় ইতস্তত বোধ করেছিলেন। কারারক্ষী বলছিল ওর দায়িত্ব আমি ছিলাম, মরার জন্য তো কেউ রাজি হয় না। কিন্তু যেই কয়জনের নাম আমি বলছি, মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে মনে হয় রেডি যে শ্বশুর বাড়ি যাবে এখন। ওরা যদি কিছু না দেখবে, কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানে মঞ্চে যেতে রাজি বলেন? এজন্য দুনিয়াকে যত তুচ্ছ মনে করবেন, ছাড় দেবেন, ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন, আখেরাত আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবে। আপনার ঈমানটা আল্লাহ মজবুত করে দেবে, ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে। আয়াতে যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো, আখেরাত ধরো, আল্লাহ আমাকে সহ যারা এসেছি মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আরো কয়েকটা কাজ আমার আল্লাহ এখানে দিচ্ছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। এ দুনিয়ায় যারা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কবিরা গুনাহ আমি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আমি পড়েছি 99টা। সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা, যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীদের কথা মতো। জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল, আমার মনে হয় 1:30টার পরে উনি যখন উড়াল দিয়েছে, বিকাল 5টা আস্তে আস্তে এদেশে আর একটা শিরক অন্তত ওনার নামে ছিল না। আমার কুষ্টিয়ায় যেটা ছিল, বিকাল 5টা আস্তে আস্তে মাটির সাথে তো মিশিয়েছে। আবার কেউ কেউ যে মুখের উপরে ওটা দিয়ে পোশাক তৈরি, কি করলেন আপনি? এই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষের জিকির করে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালালেন, কিন্তু আল্লাহ তো এটা চায় না। আল্লাহ চায় যে সব জায়গায় আল্লাহর জিকির হোক। কথা বলেন না কেন? এটাকে আমি বানালাম? আল্লাহ যে চায় তার জিকির সব সময় উপরে থাক। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাক চায় যে সব জায়গায় তার নাম উপরে থাকবে। এই জন্যই তো এত অপমান, এত অপদস্থ, এত লাঞ্ছনা। এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে, তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তোলেন, সময় আসবে আপনাকেও আল্লাহ ওই রকম অপমান করবে। এই জন্য আপনি আশা করছে আপনারা শিক্ষা নেবেন যারা আসেন। একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয়, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম, এই 15-16 বছরে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। কবিরা গুনাহ যেগুলো আছে একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্য। 2 নম্বরে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অশ্লীল কাজ কি? এ মোবাইল যাদের আছে, সবার সামনে দেখলে যেটা লজ্জা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান, এই মুহূর্তে ওইটা ডিলিট করা লাগবে। এটা ফাওয়াহিশের ভেতরে অন্তর্ভুক্ত। বাইরে যেটা দেখা জায়েজ নেই, মোবাইলের ভেতরে দেখা জায়েজ নেই। একটা মেয়ে লোকের পর্দা, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বলেন না কেন? এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না, ওই রকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায়, আপনার দেখা জায়েজ আছে, ওটা মোবাইলে জায়েজ আছে। কথা বলেন না কেন? এজন্য এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলিট করে ফেলেন। 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, তাও ওই মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কয়জন?
বলেন বলেন। আমি তথ্যগুলো এনেছিলাম, আপনি এখানে মিলিয়ে নেন, কাজে লাগবে। যাদের মোবাইল আছে তোলেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে, শুধু শোনা না। সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছি, এই 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে। তার ভেতরে নিজের মা, এটা আপন মা, অনেকে নাম ডাকা মা আছে, হবে না। নিজের আপন মা হওয়া লাগবে, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ। কয়জন হইল? এই 14 জনের ভেতরে একজনের নাম বাদ গেছে, বলেন তো কে? হ্যাঁ, স্ত্রী। স্ত্রীর সামনে কোনো পর্দা নেই। আর বাকি এই যে 14 জনের নাম বললাম, এদের সামনে আপনি দেখা করতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ঢেকে রাখা লাগবে। ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত না। কথা বুঝতেছে? এবার যারা মা বোনেরা এসেছেন, আপনি 14 জন পুরুষের সামনে যেতে পারবেন, কিন্তু পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে। পুরা শরীরে যদি কাপড় না থাকে তাও অসুবিধা নেই, এটা সতর্কতার। 1 নম্বরে নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাই। এর ভেতরে একজন মানুষের নাম বাদ গেছে, স্বামী। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই। মা বোন যারা এসেছেন, আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন। এটা কিন্তু নফল না, এটা ফরজ। আল্লাহ বলেন, ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মুহূর্তেও মাফ করে দেয়। এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তাছাড়া কেউ দেখাতে পারছে না। অনেকে লুটপাট আরম্ভ করেছে, প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারতো। এক কথা বলছেন না? ওনার মতো বিপদে তো আপনি পড়েননি। ওনার ছেলে এখনো জেলখানায় বিনা কারণে, আর ওনারে মামলা দিয়েছিল হিন্দাল সার্কিয়া, জীবনে নামই শুনিনি। আমি ওই যে প্রথমে বলছিলাম না, একটা কথা বলবো, শেষে মনে করলাম কালকে বলবো, বলে ফেলি। আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছে। আমি আসার সময়, মঞ্চে আসার আগে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সব বাদ, কারণ কোনো তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ। কঠিন মুহূর্ত চলছে এখন। উনি যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা, আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি। কোরআনে আছে, ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু অত্যাচারিত হয়েছিলে অতটুকু যদি করো তাহলে দোষ হবে না। তারপরও যেহেতু আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমরাও মাফ করে দিলাম। কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না, কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন না। আজকে আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল, আপনার এই মামলার কারণে, আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের খতিব হিসাবে, আপনার মামলার আইউজে ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি, ওরাই 5 তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে। খালি মাঝে মাঝে আসতো আর 1 লাখ 2 লাখ 5 লাখ করে টাকা নিয়ে যেত। মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায়। এই মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আপনাদেরকে আমি 2-1টা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। 1 নম্বরে, এই আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে, আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি। বলছে হুজুর অসুস্থ, অথবা হুজুরের ডেট খালি আছে, এ মাসে এরকম 10টা আছে, অথবা উনি ত্রাণ দিতে যাবে, আপনার টাকা পাঠান, এই সমস্ত কথা বলে 10-20। আজ নওগাঁ এই ধামরহাটের এক লোক আজকে দেখা করলো, ওর কাছে 35,000 টাকা নিয়েছে। আমি নাম্বারটা বলছি, একটু মিলিয়ে দেখবেন। এই রকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবেন। এই লোকটার নাম রানা দাস, হিন্দু,
এ বাড়ি কুমিল্লা মুরাদনগরে। আমি জিডি করেছিলাম কুষ্টিয়া থানায়, কিন্তু থানায় তো উড়ে গেছি, থানার নেই। এরপরে ডিজিএফ এর প্রধান যিনি এখন দায়িত্বে আছে, উনি আজকে কথা বললো, আমি ওনার নাম্বারটা দেব। আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে। এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে, আমি নিজে কল দিয়েছিলাম একবার, আমারে বলছে টাকা পাঠান। টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি। আরে শয়তান, এই নাম্বারটা একটু লিখে নেন তো, আর ছড়িয়ে দেবেন। যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তারা ছড়িয়ে দেবেন। 01834 049716। আমি আবার বলছি 01834 049716। এ হোয়াটসঅ্যাপে কথা বলে, সরাসরি কথা বলতে চাই না। আমার ভিডিও কিভাবে কাটছাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হুজুর কথা বলছে, টাকা পাঠান। আর মানুষও আবেগে পাগল, 10, 20, 30, 40 হাজার পাঠাতে আছে। ও মনে হয় 8-10 লাখ টাকা এইভাবেই খেয়েছে, আরো বেশি হবে। আমার কাছে যদি টাকা চাইতে পারে, বলেন ও কার কাছে চাই না। সুতরাং এটা আজকে কাটছাট করে 1.5-2 মিনিটে আপনি ছড়িয়ে দেন, আপনার উপকার হবে, জাতীয় বাঁচবে। আমি মাইকের সামনে বলছি, ভাই আমি টাকা পয়সা কোনোদিন কাউকে বলি না কে কি টাকা দেয়, কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতের দিনের জন্যই খরচ করি। সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না, সেই হিসাবে আমার টাকার দরকার নেই। আমার বাবার যা আছে, আমার যা আছে, আমার চলার মতো আছে। আমি যেন একামতের দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি, এইটার জন্য আপনারা সাহায্য করেন। কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, 1 টাকা না। যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ, টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে দেন, আর আমি টাকা নিই না। সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নিই না। মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে নিয়ে চলে যায়, না দিলে অসুবিধা। তাই বলে আবার ঠকাই না, মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবে। ঠিক আছে ভাই, এটা ছড়িয়ে দেন, কারণ জাতির উপকার হবে। না তো এ সিটার, এই যে কত বড় সিটার, বহু সিটারি করে খাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যে 2টা আয়াতের যতটুকুই বলেছি আমি সহ সারা আসলাম আমল করার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন বসেন। আমি মুসাফির অবস্থায় আছি, মোনাজাতটা বসে করেন। আমি জেলখানায় থাকতে মেয়েদের নিয়ে দাম্পত্য জীবন সম্পর্কে 2টা বই লিখেছিলাম। আমার এই যে ডানে গাড়ি আছে মঞ্চে, এখান থেকে নিয়ে মেয়েদেরকে পড়াবেন, বিশেষ করে মাকে মেয়ে